এই জগতে যার পীর নাই তার পীর শয়তান। কথা কোন ঠিক কিনা? যার পীর নাই তার পীর শয়তান। আমার ভাইজানের দরবার আসছেন, একটু গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। একজন আল্লাহর মহান বান্দা, মহান ওলির জীবনী আমি পড়লাম। নাম ছিল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। জিনির পীর ছিল বুয়ালি কলমদর রহমাতুল্লাহ আলাইহি। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ও তুই পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, রহমান সাবি হনে তোর দেহ মন বে লাইয়া দে মোর রেজবির চরণে, তোর দেহ মন বে সিদের চরণে। আল্লাহ বানায়াছে কত জাতি, তার সাথে নাই প্রেম প্রীতি। আল্লাহ বানায়াছে মারহাবা, তার সাথে নাই প্রেম প্রীতি। মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ প্রেমের কারণে। ও তোর দেহ মন বি লাইয়া দে মোর রহমান সার চরণে, ও তোর দেহ মন বি লাইয়া দে মোর রহমান সার চরণে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হযরত বুয়ালি কলমদর রহমাতুল্লাহ আলাইহি। ও আমার গাউসিয়া রাজবিয়া দরবার শরীফের পাগলেরা, আমার আব্বুজিরা গভীর মনোযোগ। আব্দুর রহমান রেজবি সাহেবের দরবারে আসলে বাবুল রেজবির সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? একটাই কারণ, ছোট ভাই রেজবিয়া দরবার শরীফের মধ্যে আসছি আল্লাহর রহমত বরকত নেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার আব্বুজিরা গভীর মনোযোগ। কেন আব্দুর রহমান রেজবি সাহেবের হাতে হাত দিয়া মুরিদ হয়েছেন? বলতে পারেন রেজবি সাহেব কিচ্ছা কাহিনী তুলছেন। আরে আমার আল্লাহ তো নিজেই বলেছেন, এই জগতের মাকবুল বান্দা যারা হয়েছে, যারা আমি আল্লাহর ওলি হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহজগতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি মনে মনে চিন্তা করলেন যে আমি আমার জীবন যৌবন সম্পদ যা কিছু আছে একজনের হাতে বিলীন করে দেব, আমি একজনের হাতে হাত রেখে মুরিদ হব। শেখ ফরিদ বলেন, জগতের মধ্যে পীর কই পায়? আল্লাহু আকবার। পীর কই পায়? ভালো মানুষ কোথায় পায়? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ভালো মানুষ আল্লাহর ওলি খুঁজতেছি, কিন্তু কোথাও পাইতেছে না। ও নবীর উম্মতের দল, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে গেছে, যায়া দেখতেছে নদীর মধ্যস্থলে ছোট্ট একটা কামরা দেখা যায়, ছোট্ট একটা বাসা দেখা যায়, ছোট্ট একটা ঘর দেখা যায়। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শেখ ফরিদ কো যেহেতু নদীর মধ্যস্থলে ছোট্ট একটা কামরা দেখা যায়, ছোট্ট একটা ঘর দেখা যায়, ওই নিশ্চিত কামরার মধ্যে একজন আল্লাহর ওলি আছে। আমি যারে খুঁজতেছি, যার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার জন্য, যার হাতে হাত রেখে মুরিদ হওয়ার জন্য। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার নবীর উম্মতের দল, গভীর মনোযোগ। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে গেলেন, ছোট্ট কামরার কাছে কিভাবে যাবে? নদীর মধ্যস্থলে গড় দেখা যায়, আল্লাহর ওলি নদীর মধ্যস্থলে কিভাবে যাবে? শেখ ফরিদ কো আমার হাতে কিছু নাই, তবে আমার হাতে একটা কাগজের নৌকা, একটা কাগজ আছে রে আমার আব্বুজিরা। ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কাগজ দিয়া নৌকা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। এই রেজবির পাগলেরা জবান খুলে কোন সুবহানাল্লাহ। কাগজ দিয়া নৌকা বানাইয়া নদীর উপরে, পানির উপরে ছেড়ে দিয়ে বলতেছে, ও কাগজের নৌকা, আমি শেখ ফরিদ তোমারে হুকুম করতেছি, ওই যে ছোট্ট কামরাটা দেখা যায়, ছোট্ট একটা ঘর দেখা যায়, ওই ঘরের কাছে আমারে নিয়ে যাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কিভাবে সম্ভব?
যেই মাত্র ছোট্ট নৌকাটা, কাগজের নৌকাটা ওই নদীর মধ্যস্থরায় নদীর কিনারায় চাললেন, সাইরা আমার আব্বুজিরা ওই আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কাগজের নৌকার মধ্যে পা রাখলেন। পা রাইখারে আমার বাবাজিরা গভীর মনোযোগ অন্তরে কাল লাগাও। কাগজের নৌকা রাইখা, কাগজের নৌকার মধ্যে যখন পাড়া রাখলেন, পাড়া রাইখা হাঁটতে হাঁটতে নৌকা যখন চলতেছে চলতেছে, ছোট্ট কামরা পীরের বাড়িতে যাবে। জবান খুলে কোন আল্লাহু আকবার। কার বাড়িতে যাবে? এ জোরে কোন কার বাড়িতে যাবে? কার বাড়িতে যাবেন? পীরের বাড়িতে যাবে। ও নবীর উম্মতের দল, পীরের বাড়িতে যাবে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। কাগজের নৌকার মধ্যে উঠছে, ওইটা কাগজের নৌকা চলতেছে, পীরের বাড়িতে যাবে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলো না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা নয়ন মদিনা, আমার হৃদয়েতে কাবা না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলো না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার আব্বুজিরা, নৌকাটা যখন কামরা থেকে একটু দূরে, বোয়ালি কলমদর্ক সাহস তো কম না রে, কাগজের নৌকা বানায়া এই ফুৎকেরা আমার বাড়িতে তরিকতের পাগলেরা একটু গভীর মনোযোগ দেন। ও আমার পর্দানসীন মা বোনেরা যারা তরিকতে ডুব দিয়েছেন, একটু গভীর মনোযোগ দেন। পীর ও মুর্শিদ কাকে বলে আমার আব্বুজিরা? এবার আল্লাহর ওলি বোয়ালি কলমদর রহমাতুল্লাহ আলাইহি কেল্লারা বাহির করে দেখতেছে, কে রে? আমার হুজরা মুবারকে আসছে কে? আমার কাছে আসতেছে কে? ও আমার নাম শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। বোয়ালি কলমদর ক ও তোমার নৌকা আমার কাছে আসার জন্য দিতাম না। ওই ছোট্ট কামরার গড়ির মধ্যে একটা জানালা ছিল, কেল্লারা বাহির কইরা বেলায়েতি একটা পাওয়ার বাড়াইয়া দিয়া একটি হাদি তাওয়াজ্জু মাইরা আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নৌকাটারে আটক করে ফেলছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কাগজের নৌকা আটক হয়েছে। কি হয়েছে? জোরে কোন কি হয়েছে? কাগজের নৌকা আটক। শেখ ফরিদকে সাহস তো কম নারী, কে আমার কাগজের নৌকাটা আটক করলো? আমি যাচ্ছি আমার পীরের দরবারে, কে আমার কাগজের নৌকাটা আটক করলো বুঝতে পারি নাই। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এবার বলতেছে, বাজান ও আমার আব্বুজিরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান, একটু গভীর মনোযোগ দেন। কবাজান কে গো আমার কাগজের নৌকাটারে আটক করলো? শেখ ফরিদ কো আর কেউ না, ওই যে ছোট্ট কামরা দিয়া কেল্লাটা দেখা যা, এই বাজানে মনো আমার নৌকাটারে আটক করছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার শেখ ফরিদ কো একটাই কারণ, যেহেতু তুমি আমার নৌকাটারে আটক করছো, আমি তোমার কেল্লাটারে ঘরের ভিতরে নিবার লাইগা দিতাম না। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু কাগজের নৌকাটা তুমি আটক করছো, আমি তোমার কেল্লাটারে ঘরের ভিতরে নেওয়ার জন্য দিতাম না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বেলায়েতি পাওয়ারটা বাড়া দিয়ে পীর ও মুর্শিদের খেলা, পীর মুরিদের প্রেমের খেলা। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া নিভাই, রহমান রেজবির প্রেম জ্বালা। মাশাআল্লাহ। কি দিয়া নিভাই, কি দিয়া নি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা। আব্দুর রহমান রেজবির প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া নিভাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
পীর মুরিদের প্রেমের খেলা। এবার কেল্লাটা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার পীরের মাথাটারে আটক করলেন। ওই বোয়ালি কলমদার বলেন, কে রে আমার মাথা আটক করছো? আমি তো ঘরের ভিতরে নিতে পারতেছি না, কে তুমি? বাজান আপনার নাম কি? আমার নাম বোয়ালি কলমদার। বাজান আমি তো আপনার খোঁজে আপনার কামরাতে আসতে চেয়েছিলাম, আপনার কাছে মুরিদ হওয়ার জন্যই তো আপনার কাছে আসতে চেয়েছিলাম। আপনি আমার নৌকার আটক করছেন, আমি আপনার কেল্লারে আটক করছি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও নবীর উম্মতের দল, এবার কেল্লাডারে যখন আটক করল বোয়ালি কলমদার, ও শেখ ফরিদ, আমি তোমার সাথে কথা দিলাম, আমি তোমার সাথে বাড়াবাড়ি করব না। তুমি একটা কাজ করো, তুমি তোমার বেলায়েতি পাওয়ারটা উঠায় আনাও, আমি বোয়ালি কলমদারের বেলায়েতের পাওয়ারটা উঠায় আনিলাম। শেখ ফরিদ বাজান উঠাবো পরে, উঠাবো পরে, উঠাবো পরে। আব্দুর রহমান রেজভী সাহেবের মতো আমি আপনার কাছে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করতে চাই, আপনার কাছে মুরিদ হতে চাই, আপনি আমারে কবুল করুন। যতক্ষণ না পর্যন্ত কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কেল্লা ভিতরে নেওয়ার জন্য দিতাম না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, বোয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহি, ও বাজান শেখ ফরিদ, ঠিক আছে, আমি আমার বেলায়েতি পাওয়ারটা উঠাইয়া নিলাম, তুমি আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করো। ঠিক আছে, আমি তোমারে মুরিদ করলাম। বলুন, যারা আব্দুর রহমান রেজভী সাহেবের কাছে মুরিদ হয়েছেন, মুরিদটা কি রেজভী সাহেবের কাছে হইছেন না নবীজির হাতে হইছেন? এজুরে কোন কার হাতে? আব্দুর রহমান ভাইজান বলছে, আব্দুর রহমান রেজভী সাহেবের ওসিলা আমি মুরিদ হইতেছি নূরে খোদা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। ও আমার আব্বুজিরা, গভীর মনোযোগ, বেশিক্ষণ আলোচনা নয়, আমি কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। একটু গভীর মনোযোগ দেন। প্রেমের খেলা এই গাউসিয়া রেজবিয়া দরবার শরীফের মধ্যে যারা আসছেন, এটা একটা প্রেমের খেলা। আমার আব্বুজিরা বলে, হুজুর কেমনে আজকে আব্দুর রহমান রেজভী সাহেবের সামনে বসবেন? এ মুরিদ যারা আছে শুনো, খালি সারা রাত ওয়াজ শুনলে চলবে না, শুনো। মুরিদ কাকে বলে, পীর কাকে বলে, একটু গভীর মনোযোগ দাও। রেজভী সাহেবের সামনে তোমরা বসবা, আর রেজভী সাহেব এইখানে বসে বসে তোমাদেরকে তাওয়াজ্জু দিবে, তোমাদেরকে তাওয়াজ্জু দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাওয়াজ্জু দিতারেনি আব্দুর রহমান রেজভী নবী দেখাইতে পারে কিনা? এই আওয়াজ মানে না, জোরে কোন পারে কিনা? একটু গভীর মনোযোগ দেন। স্মরণ হয়ে গেল আমার গাউসে বাক আব্দুল কাদের জিলানীর বয়স যখন 7 বছর। আমার গাউসে বাকের আব্বা বলেন আব্দুল কাদের। আব্বা, কত মানুষ আপনার কাছে গেছে, আপনার সাথে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেছে বাজান। আমি আব্দুল কাদের জিলানী একদিনও আপনার সাথে মসজিদে যাইতে পারি নাই নামাজ পড়ার জন্য। আজকে শুক্রবার জুমার দিন আপনার সাথে নামাজ পড়ব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই আব্দুল কাদের জিলানী কে? আব্দুল কাদের জিলানীর আব্বা বলে, আব্দুল কাদের, তুমি মসজিদে যাইয়া ঝগড়া লাগাইবা। কি লাগাইব? এই আওয়াজ মানে না, জোরে কোন কি লাগাইব? এই পাশের বাবাজিরা বলুন কি লাগাইব? দুইটা হাত উপরে তোলন, বলুন না ইয়া রাসূলুল্লাহ। কি আওয়াজে বুঝা যাচ্ছে আপনারা মরে গেছেন কেন? কিতা বাজান কর না, ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলবেন ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। লা বলো না ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার পোলের মালা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বলেন, আব্বা
আমি আপনার সাথে মসজিদে যাব নামাজ পড়ার জন্য। বাজান ঠিক আছে, তবে তোমারে আল্লাহর দোহাই মসজিদে গিয়া কোনো ঝগড়া লাগায় না। সুবহানাল্লাহ কইতেন না? বাজান ঠিক আছে, মসজিদে যায় আমি কোনো ঝগড়া লাগাইতাম না। আব্দুল কাদের জিলানীর আব্বা মসজিদের ভিতরে ঢুকলেন। আমরা আব্দুল কাদের জিলানীর শানমান বললে কিছু ভাইসাব আছে মনের মধ্যে কষ্ট লাগে, জোরে কোন ঠিক কিনা? তারা সাইদি ভাইসাবের গুণগান মাহফিলে বলতে পারে, কষ্ট লাগে না। বড় বড় নেতাদের গুণগান মাহফিলের মধ্যে বলতে পারে, কষ্ট লাগে না। আর আমরা গাউসে বাক আব্দুল কাদের জিলানীর কথা বললে বলে আমরা কিচ্ছা শুরু করছি, জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আমার আব্দুল কাদের জিলানী বলেন, আব্বা আমি কোনো ঝগড়া লাগাইতাম না, আপনার সাথে মসজিদের মধ্যে যাব, সুন্দর করে নামাজ পড়ব। ঠিক আছে বাজান চলো। আব্দুল কাদের জিলানীর আব্বা মসজিদের মধ্যে গেলেন নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব খুতবা দিলেন, আল্লাহু আকবার, জোরে কোন আমি আল্লাহু আকবার। ইমাম সাহেব খুতবা দিলেন। খুতবাটা দিয়া ওই মুসল্লিরা সবাই দাঁড়াইছে ফাঁকে দিয়া। আমার আব্দুল কাদের জিলানীর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বাহির হইয়া দুই জাতের জুতা, একজনের জুতা আব্দুল করিমের জুতা আব্দুল সাত্তারের সাথে মিক্স করে দিয়েছেন, একজনের জুতা আরেকজনের সাথে লাগাইছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী জুতাগুলি মিক্স করার পরে মুসল্লিরার মন খারাপ হইব না ভালো হইব? আরো জোরে কোন খারাপ না ভালো? দরবার বাড়ছে না কমছে? আর জোরে কোন দরবার বাড়ছে না কমছে? এবার আমার আব্দুল কাদের জিলানী ওই জুতাগুলি ফেস লাগাইয়া দূরে একটু বসা। আমার আব্দুল কাদের জিলানীর আব্বা মসজিদের ভিতরে মুসল্লিরা নামাজ পড়া বাহির হয়েছে। কোকেরে কোন বিয়াদব জুতাগুলি ফেস লাগাইলো, কই যে বাচ্চারা পয়সা রয়েছে তারে মারামারি করিও না। এই বাচ্চারা আমরার কোনো সাধারণ মানুষের না, এই বাচ্চারা হইল ইমাম সাহেবের সন্তান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলতেছে তারে মারামারি করিও না। ঠিক আছে ইমাম সাহেব বাহির হোক। সুবহানাল্লাহ কইতেন না? কই ইমাম সাহেব বাহির হোক, ওনার কাছে বিচারটা দেয়, দেখি ইমাম সাহেব কি বিচারটা করে। ইমাম সাহেব বাহির হলেন, বলতেছে বাজানো আপনার পুত আপনার সন্তান কি দরবার লাগাইছে, একজনের জুতা আরেকজনের সাথে মিক্স করে দিয়েছেন। আব্দুল কাদের জিলানীর আব্বা বলেন, আব্দুল কাদের আমি বলেছিলাম তুমি যাওয়ার দরকার নাই মসজিদে, মসজিদে যাইয়া তুমি দরবার লাগাইবা, মারামারি লাগাইবা। আব্বা আমি যা লাগাইছি সত্য লাগাইছি, বুঝাওই লাগাইছি। আব্দুল কাদের তুই রেখে থাকস? আব্বা আমি বলছি আপনার মসজিদের মধ্যে যখন আমি ঢুকলাম, আমি ডুইকা দেখতেছি আপনার মসজিদের মধ্যে অর্ধেক মুসল্লি জাহান্নামী আর অর্ধেক মুসল্লি জান্নাতি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, রহমান সারে না পাইলে কি আর রসুল পাবি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী আব্বা একটাই কারণ, জুতাগুলি ফেস লাগাইবার একটাই কারণ, আপনার মসজিদের মুসল্লি অর্ধেক দেখছি জাহান্নামী আর অর্ধেক দেখছি জান্নাতি। আব্বা আমি আব্দুল কাদের জিলানী অলিকুল সম্রাট আপনার মসজিদের মধ্যে নামাজ পড়ব, এই মুসল্লিগুলো দুই জাতের থাকলে কেমন লাগে, আমার আব্বার পেছনে নামাজ পড়বে কেমন লাগে। আমি মনে মনে চিন্তা করছি একটা মুসল্লিরও জাহান্নামী রাখতাম না, সবাইরে আমি জান্নাতি বানায়া দেব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমি জুতাগুলি লাগাইছি, জুতাগুলি ফেস লাগাইছি। আমার আব্বজিরা অনবীর উম্মতের দল, এই জন্য আমি আর বেশি আলোচনা করব না। রহমান রিজভী ভাইজানের দরবারে আসছেন আল্লাহর রহমত নেওয়ার জন্য, আল্লাহর বরকত নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আগামী শুক্রবার দিবাগত রাত্রে, নামটা কি? কথা কোন নামটা কি? শবে বরাত। এই শবে বরাতকে যারা সুরের গোরের সুর, কথা কোন ঠিক কিনা? ওই যে আহলে খবিস কিছু আছে, আব্দুল্লাহ বিন রাজ্জাক বিন ইউসুফ
ওই রাজ্জাক বিন ইউসুফের ফুত এবার বলে ইন্ডিয়া, মালয়েশিয়া, কুয়েত, জাপান থেকে বলে পড়াশোনা করিস। আয়াকো সব বারাতের কথা কুরআনও নাই, হাদিসও নাই। আরো আস্তে কোন মিয়া নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। এইটি হইল সুরের গড়ের সুর। কষ্ট পাইছুন? জোরে কোন কষ্ট পাইছুন? আর মিয়া নবীজি বলেন যারা সব বারাতের রাত্রে ইবাদত বন্দেগী করবে লা শাক্কাফি, তাদের ভাগ্যকে আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। আরো জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই ধরনের আহলে হাদিস বাংলাদেশে যারা আছে তাদের ঈমান নাই। কি নাই? জোরে কোন কি নাই? ঈমান নাই। আমরা যেন এই শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করে আজকের এই শান্তিপুর গৌসিয়া রেজবিয়া দরবার শরীফে যারা আসছি, আমরা যেন আব্দুর রহমান রেজবি সাহেবের কলব থেকে খাস তাওয়াজ্জু আর জিয়ারত আমরা যেন নিয়ে আমাদের বাড়িতে পঞ্চগড়, টাঙ্গাইল, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, সুনামগঞ্জ, যত দূর থেকে আমরা এসেছি এই শান্তিপুর গৌসিয়া রেজবিয়া দরবার শরীফে আমরা যেন পীরের খাস তাওয়াজ্জু আর জিয়ারত নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবাই বলুন আমিন। আল্লাহর ওলি হইতে গেলে বলুন আল্লাহর ওলি লে বাবা রহমান সার দয়া চাই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বুজিরাম শান্তিপুর গৌসিয়া রেজবিয়া দরবার শরীফের মধ্যে যারা আসছেন, নিঃসন্দেহে আল্লাহর ওলির দরবারে আসছেন। কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ মানে না, জোরে কোন ঠিক কিনা? একটু জবানটা খুলে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে আসছেন, বাবা আব্দুর রহমান রেজবি সাহেবের দরবারে আসছেন। আব্দুর রহমান রেজবি সাহেবকে যদি হাসিল করতে পারেন, আমার আল্লাহকে হাসিল করা হবে। কথা কোন ঠিক কিনা? আব্দুর রহমান রেজবি সাহেবকে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন, আর ওনাকে যদি পাইতে পারেন, পীরকে যদি পান, তাহলে আমার রসুলকে পাবেন। রসুলকে যদি পান, আমার আল্লাহকে পাবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুজিরা আসুন, মোহাব্বতে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় আমরা একটু ইসমে জাতের জিকির করি। আমার আল্লাহ পাকের শানে আসুন একটু ইসমে জাতের জিকির করে, মোহাব্বতে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় মাথার একটি নিচের দিকে ঝোলাইয়া দিয়া আসুন জিকির করে আল্লাহ 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 আল্লাহ। নয়ন বাঁকা রেজবে সার পাইলে তো মাইনা সাহারিব মারহাবা। নয়ন বাঁকা রহমান সার পাইলে তোরে না সাহারিব মারহাবা। আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব। নয়ন বাঁকা রেজবে সার পাইলে তোরে না সাহারিব মারহাবা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডালা পরা ফুল তলিব যতন করে মালা গাঁথিব। ডালা ভরা ফুল তলিব যতন করে মালা গাঁথিব মারহাবা। সেই মালা দয়ালার গলাই পরা ইব মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নয়ন বাঁকা রেজবে সার পাইলে তোরে না সাহারিব মারহাবা। মাশাআল্লাহ। আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব। নয়ন বাঁকা রেজবে সার পাইলে তোরে না সাহারিব মারহাবা। মাশাআল্লাহ।
ডালা ভরা ফুল তোলেব যতন করে মালা গাঁথব ডালা ভরা ফুল তোলেব যতন করে মালা গাঁথব মারহাবা অতি সাদের মালা বুমুর তোমার গলায় পরাইব মারহাবা নয়ন বাঁকা রহমান সারে পাইলে তোরে না সাহারিব মারহাবা মাশাআল্লাহ বউকে তে বুক মিশাইব তাপিত প্রাণ শীতল করব বউকে তে বুক মিশাইব তাপিত প্রাণ শীতল করব মারহাবা দুই জনে এক সঙ্গে হইয়া গঙ্গার জলে স্নান করিব মারহাবা নয়ন বাঁকা রেজবি সারে পাইলে তোরে না সাহারিব মারহাবা মাশাআল্লাহ নয়ন বাঁকা রহমান সারে পাইলে তোরে না সাহারিব মারহাবা মাশাআল্লাহ রহমান তোমায় মিনতি করে যাইও না রহমান শাহ আমায় চারে রেজবি তোমায় মিনতি করে যাইও না রেজবি আমায় চারে মারহাবা তুমি রেজবি সাইরা গেলে কার মুখ দিকা প্রাণ জোহরাইব মারহাবা তুমি রহমান শাহ সাইরা গেলে কার মুখ দিকা প্রাণ জোহরাইব মারহাবা নয়ন বাঁকা রহমান সারে পাইলে তোমায় না সাহারিব মারহাবা মাশাআল্লাহ মনসরা প্রাণব মোরা বাঁচিব না তোমায় সারা মনসরা প্রাণ রহমান শাহ বাঁচিব না তোমায় সারা মারহাবা বাবুল রেজবি জীবন যৌবন চরণে সব সইপা দিল মারহাবা নয়ন বাঁকা রহমান সারে পাইলে তোমায় না সাহারিব মারহাবা নয়ন বাঁকা রেজবি সারে পাইলে তোমায় না সাহারিব মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কইল মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কইলবা আমি জানি গো রেজবি নামে আছে কত জালা মারহাবা আমি বুঝি গো রহমান শাহ নামে আছে কত জালা মারহাবা তোমার সাথে প্রেম করিয়া কে রইয়াছে বালা গো রেজবি কে রইয়াছে বালা মারহাবা ওপর ওপর দেখতে বালা ভিতর পয়রা কইল মারহাবা ওপর ওপর দেখতে বালা ভিতর পয়রা কইল আমি জানি গো রহমান বাবার প্রেমের কত জালা মারহাবা মাশাআল্লাহ তোমার সাথে প্রেম করিয়া কে রইয়াছে বালা গো রহমান শাহ কে রইয়াছে বালা মারহাবা ওপর ওপর দেখতে বালা ভিতর পয়রা কইল মাশাআল্লাহ ওপর ওপর দেখতে বালা ভিতর পয়রা কইল আমি জানি গো রহমান বাবার প্রেমের কত জালা মারহাবা মাশাআল্লাহ আমি বুঝি গো রহমান বাবার প্রেমের কত জালা মারহাবা
লাগরে পরে হই গো কইলা কইলা পয়রা সালে ইয়া লাগরে পরে হই গো কইলা কইলা পয়রা সালে ইয়ার মতো জালা হইলা বাবুল রাজবীর পরা নামে জানি গো রহমান বাবার প্রেমের কত জালা মারহাবা আমি বলছি গো রহমান বাবার প্রেমের কত জালা মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কইলা মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কইলা আমি জানি গো রহমান বাবার প্রেমের কত জালা মারহাবা আমি বলছি গো রহমান বাবার প্রেমের কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার সাথে প্রেম করিয়া কে রইয়া সে বালা গো রাজবী কে রইয়া সে বালা মারহাবা ও বড় পর দেখতে বালা ভিতর পয়রা কইলা আমি জানি গো রহমান বাবার প্রেমের কত জালা মারহাবা আমি বলছি গো রহমান বাবার প্রেমের কত জালা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে কোন মারহাবা এই আওয়াজে মারি না জুড়ে কোন মারহাবা একটু ডান হাতটা উপরে তুলুন বলুন মারহাবা নারা দিয়া কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা আমার আব্বুজিরা এই শান্তিপুর রেজবিয়া দরবার শরীফের মধ্যে আসছেন কারণটা কি জানার দরকার আসেনিও জোরে কোন দরকার আসেনি আমার ভাইজান যিনি আমার ছোট ভাইয়ের চেয়ে বেশি আদর করে আমার ভাই আল্লামা মুফতি আব্দুর রহমান রেজবি সাহেবের দরবারে মানুষ কেন আসছেন ওই সুদূর গাইবান্ধা থেকে যশোর থেকে রংপুর থেকে টাঙ্গাইল থেকে গাজীপুর থেকে সুনামগঞ্জ থেকে পঞ্চগড় থেকে আমার ভাইজানের দরবারে কেন আসছেন একটাই কারণ পীরের দরবারে আসছি আল্লাহর রহমত পাওয়ার জন্য কথা কোন ঠিক কিনা এই আওয়াজে মানি না জুড়ে কোন ঠিক কিনা রেজবিয়া দরবার শরীফের মধ্যে ও আমার আব্বুজিরা গভীর মনোযোগ যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে না দাঁড়িয়ে থেকে প্যান্ডেলে বসে বরণ যারা আজকের শান্তিপুর রেজবিয়া দরবার শরীফের প্যান্ডেলের নিচে বসতেন খোদার জাতির কসম খেয়ে বলি একজনের শরীরেও গুনাহ নাই এই আওয়াজ মানি না জোরে কোন সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ কি নাই কি নাই এই আওয়াজ মানি না জোরে কোন কি নাই বলে রেজবি সাহেব বাবুল রেজবি সাহেব কি শুনাইলেন কি বলতেছেন ভালো কথা আমার আল্লাহ নিজেই বলেছেন যদি আমি আল্লাহর রহমত আমি আল্লাহর প্রেম আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও এই আখাউরের জমিনে আব্দুর রহমান রেজবির মতো মকবুল বান্দার দরবারে বসে যাও আর জোরে কন্যা সুবহানাল্লাহ ও নবীর উম্মতের দল